ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলেন, ওমরা বা হজ করে আসছেন, একজন মুরব্বী মানুষ, ওই যে লাল টুপি পরে বসে, তোমার নিয়ে আসো তো ওনাকে। আপনি আসেন দেখি সামনে, সামনে আসেন, আমার কাছে আসেন। কি নাম আপনার? ওই এইদিকে বলেন। বাড়ি কই? সুনামগঞ্জ। বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোথায়? শান্তিগঞ্জ। এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে? এই লোক আপনাদের মানুষ? আচ্ছা, এখন বলেন কবে গেছিলেন আপনি? হজ না উমরায় গেছিলেন? উমরাতে গেছি 16তে, হজে গেছি 17। উমরাতে গেছেন 16তে, হজে গেছেন 17। এখন আমাকে বলেন, আপনি তো উমরা হজ করে এসেছেন, যে মাকে এসে মাইকের সামনে দাঁড়ান, আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিক কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার, আমরা যে এই পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। আচ্ছা, দাঁড়ান, আপনি বসেন। আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মানহানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি।